প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো আছো এই আশা রেখেই আমি শুরু করছি আজকে রচনাটি। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে ভিডিওটি চলাকালীন সময়টুকু শেষ পর্যন্ত। যারা এখনো নতুন বা চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে অন্যান্য রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া থাকবে। চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা বিজ্ঞানের সুফল ও কুফল এই বিষয়ের উপরে। প্রথমে আছে দেখো ভূমিকা। সভ্যতার উষালগ্নে যে পৃথিবী ছিল ঊষর মরু অঞ্চল, কোথাও ঘন জঙ্গলে পরিপূর্ণ, মানুষ ছিল গুহাবাসী ও যাযাবর। বিজ্ঞানের অকৃত্রিম কল্যাণেই আমাদের আজকের এই সুন্দরী বসুন্ধরা সেজে উঠেছে অপরূপ সাজে। অর্জন করেছে কৃতিত্ব, কত সাফল্য। মানুষ আজ একবিংশ শতকে পা রেখেছে। বিজ্ঞানের রথে চড়েই তার এই বিজয় যাত্রা। কৌতূহলী মানুষের মন ধীরে ধীরে আবিষ্কার করে ফেলেছে জীবন ও জগতের নানা গোপন রহস্য। সে আজ জেনে গেছে বিভিন্ন প্রাকৃতিক নিয়মের ফল। তার অমিত শক্তির সীমাহীন বিস্তারের কথাও সে আজ জেনে গেছে। শুধু তাই নয়, সে আজ একথাও বুঝেছে তার অসীম শক্তির মধ্যে লুকিয়ে আছে পৃথিবী ধ্বংসের বীজ। ধ্বংসের এই বীজতলা তৈরি হয়েছে মানুষের হাত ধরে বৈজ্ঞানিক সাফল্যের মাটিতেই। তাই মানুষ আজ যেমন নবনব সৃষ্টির আনন্দে গর্বিত, তেমনি যে কোনো সময়ে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শঙ্কিতও বটে। পরবর্তী পয়েন্ট, বিজ্ঞানের জয়যাত্রা। আদিম সভ্যতায় যে মানুষ ছিল গুহাবাসী, প্রাকৃতিক দুর্যোগের কাছে তারা ছিল অসহায়। আগুন আবিষ্কার না হওয়ায় তারা কাঁচা মাংস খেত। একদিন অবাক বিস্ময়ে পৃথিবীর প্রথম মানুষ সূর্য ওঠা দেখেছিল। ঝড় বৃষ্টি তুফান বিদ্যুতের আকস্মিক ঝলকানির মুখোমুখি দাঁড়িয়ে একদিন সে আতঙ্কিত হয়েছিল। ভয়ে আর আতঙ্কে সেই প্রাকৃতিক শক্তিকে তারা পুজো করতে শুরু করেছিল। এরপর একদিন মানুষ আগুন আবিষ্কার করলো। এটাই ছিল মানুষের প্রথম ও গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে চাকা। বর্তমানে মানুষ যোগাযোগের জন্য যে অপরিসীম উন্নতি করেছে তার মূলে রয়েছে এই চাকা। আর যে আবিষ্কারের সুবাদে মানুষ অসাধ্য সাধন করতে পেরেছে তা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে মানুষ অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে লাগলো। এভাবেই শুরু হলো বিজ্ঞানের জয়যাত্রা। মানুষের সামনে খুলে গেল নতুন নতুন সাফল্যের দিগন্ত। ক্রমে ক্রমে মানুষ জয় করতে লাগলো আকাশ পাতাল। বিজ্ঞানের জয়যাত্রা চিকিৎসা বিজ্ঞানেও এনেছে বহু মারণ ব্যাধি থেকে মুক্তির জয়টিকা। পরবর্তী পয়েন্টটি আছে বিজ্ঞানের সুফল। বর্তমান সমাজ সভ্যতার বিকাশের প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের সাফল্য নিহিত। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটি জিনিসই বিজ্ঞানের দান। বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি, পাখা, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, রেডিও, কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি সবই বিজ্ঞানের তৈরি। বাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস যেমন রড, সিমেন্ট, রং বা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি, যে কথা আগেই বলেছি, ইত্যাদি সবই বিজ্ঞানের তৈরি। চিকিৎসা ক্ষেত্রেও বিজ্ঞান এনে দিয়েছে সাফল্যের নতুন নতুন সম্ভাবনাময় দিক। বিজ্ঞানের সাহায্যে মানুষ জানতে শুরু করলো নানা রোগ ব্যাধির কারণ। অকাল মৃত্যু কমে এলো। এক সময় যে মহামারীর কবলে পড়ে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, বিজ্ঞানের দৌলতে সেই মহামারী আজ মানুষের করায়ত্ত। শস্য শ্যামলা হয়ে উঠল বসুন্ধরা, কারণ কৃষিক্ষেত্রে বিজ্ঞান এনেছে বহু প্রযুক্তিগত ব্যবহার। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করে সাধারণ ক্লাসরুমকে স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের উন্নতির ফলে এখন ছাত্রছাত্রীরা ঘরে বসে অনলাইন কোচিং নিতে পারছে। মানুষের তৈরি বাস, ট্রেন, ট্রাম, প্লেন যাতায়াতকে করে তুলেছে সুগম। মানুষের তৈরি রকেট এখন পাড়ি দিচ্ছে গ্রহ থেকে গ্রহান্তরে। মানুষ পাড়ি দিচ্ছে চাঁদে, মঙ্গলে, এমনকি সূর্যে জয় করার পরিকল্পনাও চলছে। 15 কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয়েও যে সূর্য পৃথিবীকে তার প্রচণ্ড তাপে উত্তপ্ত করে, সেই সূর্যকে জয় করা কি মুখের কথা? তাই সেখানেও বিজ্ঞান আজ পিছিয়ে থাকতে রাজি নয়। ইতিমধ্যে ভারত সূর্য জয়ের জন্য বা সূর্য অভিযানের জন্য ভারতের ইসরো থেকে লঞ্চ করেছে আদিত্য L1 নামের সূর্যযান। তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও মানুষ আজ সাফল্যের চরম শিখরে পৌঁছে গেছে। হাতে থাকা স্মার্টফোন মানুষকে বিশ্বের সাথে যুক্ত করেছে। কলকারখানার সাইরেন জানিয়ে দিল বিশ্ববাসী আজ কর্মযজ্ঞে নেমে পড়েছে। দূর দূরান্তের এমনকি মহাকাশের সংকেতও পৌঁছে দিচ্ছে পৃথিবীতে এই বিজ্ঞান। মানব সভ্যতার চালকের আসনে ধীরে ধীরে অধিষ্ঠিত হলো বিজ্ঞান। আর এখান থেকেই মানুষকে করে তুলল অনেকটাই কর্মহীন। মানব সভ্যতার কিছু অংশের এই কর্মহীনতার মূল বা প্রধান যন্ত্র হলো কম্পিউটার। আর এই কর্মহীনতার ফলাফল থেকেই দেখতে শুরু করলাম বিজ্ঞানের বিপরীতে অন্য এক ছবি।
পরবর্তী পয়েন্ট, বিজ্ঞানের কুফল। বিজ্ঞানের বহু সাফল্যজনক দিক যেমন আমাদের জীবনে একের পর এক এনে দিয়েছে সাফল্যের জোয়ার, অন্যদিকে সেই মানুষই আজ বিজ্ঞানের হাত ধরে ক্রমশই যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। বিজ্ঞান মানুষের জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে তা আমাদের ক্রমশই করে তুলেছে পরমুখাপেক্ষী। আমরা ক্রমশই আরামপ্রিয় কর্মবিমুখ হয়ে পড়েছি। অন্যদিকে বিজ্ঞানের হাত ধরে সমাজে কর্মসংস্থানও ক্রমশই সংকুচিত হয়ে পড়েছে। কাজ হারাচ্ছে মানুষ। বিজ্ঞানকে হাতিয়ার করে মানুষ লাভের অঙ্ক বাড়াতে পারে বলেই কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমে যাচ্ছে। এরই পাশাপাশি বিজ্ঞানের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে। শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণের ফলে পৃথিবীতে রোগ ব্যাধি বাড়ছে। মারণাস্ত্রে ভরে গেছে নানা দেশের অস্ত্র ভাণ্ডার। পরমাণু বোমা তো আছেই, তাছাড়া জীবাণু বোমার আতঙ্কেও মানুষ আজ ধ্বংসের আতঙ্ক বুকে নিয়ে প্রহর গুনছে। উপসংহার, প্রাচীন যুগে মুনি ঋষি থেকে অসুররা যেমন যুগ যুগ তপস্যা করে তাদের অভীষ্ট সাধন করেই সেরেছে, দেবতার কাছ থেকে তারা বরপ্রাপ্ত হয়েই কঠোর তপস্যা ভঙ্গ করেছিল স্বর্গ অথবা মর্তে অমিত শক্তিধর ও একক ক্ষমতাশালী হয়ে ওঠার জন্য, এবং তারা সেটা হয়েওছে। এ যুগে অমিত শক্তিধর মানুষ বিজ্ঞানের হাত ধরেই সাধনায় সিদ্ধি লাভ করেছে। এই শক্তি সাধনার ফলশ্রুতিতে মানব জীবনে জমেছে যান্ত্রিকতা, আর মনের সুকুমার বৃত্তি আজ ধ্বংসের পথে। অথচ বিজ্ঞান মানব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে, তাকে অস্বীকার করার ক্ষমতাও আজ আর মানুষের নেই। তাই বিজ্ঞানের কল্যাণকর মূর্তির পাশাপাশি ধ্বংসের ছবিও আজ আমরা লক্ষ্য করি। বিজ্ঞানের সাধনা হলো সকল মানুষের কল্যাণ সাধনা। বিজ্ঞানের শক্তিকে সুপথে চালিত করলেই তা আশীর্বাদ যোগ্য হয়ে উঠবে। তাই মানব সভ্যতার সুফল কুফল নির্ভর করছে মানুষেরই চিন্তা শক্তির উপর। বন্ধুরা, রচনাটি এখানেই শেষ হলো। সবাইকে অনেক ধন্যবাদ।